প্রধানমন্ত্রীর পদে পদত্যাগ করার পরই শেখ হাসিনা কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে গণভবন ছেড়ে ভারতে চলে আসেন। আপাতত ভারতে শেখ হাসিনা থাকলেও তাকে অন্য একটি দেশে পাঠানোর বিষয়ে উদ্যোগ চলছে। এবার কোন দেশে আশ্রয় নেবেন মুজিব কন্যা? বাংলাদেশে কোটা সংরক্ষণের দাবিতে যে আন্দোলন বিক্ষোভ হয়েছিল তার আকার এতটাই মারাত্মক হয়ে উঠেছিল যে দাবি ওঠে শেখ হাসিনা সরকারের ইস্তফার। অবশেষে চাপে পড়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ইস্তফা দিয়ে 5ই আগস্ট দেশ ছাড়েন হাসিনা। আন্দোলনকারীদের দাবিতে শেষে পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেলজয়ী ইউনূস। আপাতত ভারতে শেখ হাসিনা থাকলেও তাকে অন্য একটি দেশে পাঠানোর বিষয়ে উদ্যোগ চলছে। প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতা চলে যাওয়ার পর শেখ হাসিনা নিজে কোনো দেশে থাকার জন্য লিখিত আবেদন করেননি, বরং তার হয়ে ভারতীয় রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি দেখছে ভারত সরকার। এদিকে গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকের আয়োজন করেছিল উপদেষ্টা পরিষদ। সেই বৈঠকের পর অন্তর্বর্তী সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, পূর্বতন শেখ হাসিনা সরকার একটি বিশেষ আইন জারি করেছিল। 2015 সালে সেই আইন মেনে বিশেষ নিরাপত্তা দেওয়ার আইন জারি করা হয়, যা এদিনের বৈঠকের পর বৈষম্যমূলক বিষয়ে বিবেচনা করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদ অধ্যয়নের খসড়ায় অনুমোদনও দিয়েছেন। এদিকে বিশেষ সূত্রে জানা যাচ্ছে, কাতারের সঙ্গে ইতিমধ্যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাষ্ট্র ক্ষমতাচ্যুত রাজনৈতিক ব্যক্তিদের ঠিকানা হয়ে ওঠে পারস্য ও লোহিত সাগরের তীরবর্তী দেশগুলি। বলতে গেলে প্রাণ বাঁচানোর সেরা আশ্রয়স্থল হলো ওই সকল দেশ। প্রশ্ন উঠছে, তবে কি এবার শেখ হাসিনাও কাতারমুখী হবেন? সেক্ষেত্রে কাতারই বা কী ভূমিকা নেবে, আশ্রয়দাতা নাকি মধ্যস্থতাকারী হিসাবে? তা নিয়ে চরম কৌতূহল জাগছে সকলের মনে।